বাবারে কিচ্ছু না, একেবারে সব ধোকা, কিচ্ছু না। তুমি আজকে দাঁড়িয়ে রাখো, দেখবা কিচ্ছু হবে না। এখানে হাজার হাজার লোক আছে, যদি তাদের হাতে 1000 কোটি টাকা দিয়া দাও, আর যদি বলো দাড়ির মধ্যে পোস্ট লাগাও, 1000 কোটি টাকার মধ্যে লাথি মারবে, কিন্তু দাড়ির মধ্যে পোস্ট মারবে না। তুমি কেন কাটো? আসলে তোমাকে শয়তানে পাইছে। তওবা করো, ইনশাল্লাহ দেখবো তোমার চেহারা কত সুন্দর দাড়ি উঠবে, তোমার কাছেও ভালো লাগবে, গুনার থেকে আলহামদুলিল্লাহ হেফাজতে থাকতে পারবা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়া নাও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানির জাহান্নামে গ্যাসটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলারে যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। ও নিমক হারাম, আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে। অথচ আখিরাতের 3টা মামলা 5টা মামলা যে পড়িয়া গেলাম, ওই মওয়াতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, ওই মিজান পুসরাতের মামলার চিন্তা তো চোখে পানি আসে না। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন 2টা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হবে, আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। এ নেমক হারাম, আজকে দুনিয়ার মধ্যে 1 ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। অথচ কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে রক্ত বাইর হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশ পচিয়ে পচিয়ে পড়িয়ে যাবে। টনকে টন টনকে টন টনকে টন পানি পড়বে, রক্ত পড়বে, কিন্তু আর কোনো কাজ হবে না, আর কাজ হবে না। আল্লাহ কবুল করিয়ে নে, আল্লাহ কবুল করিয়ে নে। আল্লাহ দুনিয়াতে কান্দাইও, মৌয়াতে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইও, কবরে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইও, কিয়ামতে কান্দাইও না, মিজানে কান্দাইও না, পুলসাতে কান্দাইও না। ও এ আমার পর্দার মা বোনেরা, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এরপর আল্লাহ পাক আমলনামার ডাইন হাতে বা বাম হাতে দিয়ে দিবেন। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যেরকম ভালো রেজাল্ট করার পরে রেজাল্টের সংবাদ দিয়া মিষ্টি প্যাকেট নিয়া বাবার কাছে দৌড় দেয়, আব্বা শুনছো আমি গোল্ডেন A+ পেয়ে গেছি, আম্মু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর হয়েছে, আপু শুনছো আমার রেজাল্ট, ভাইয়া শুনছো, উস্তাদি শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর। ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমলনামার ডাইন হাতে পড়িয়া যাবে, তারা রেজাল্ট নিয়ে দৌড়ে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামায় কত সুন্দর রেজাল্ট চলে আসছে, কত সুন্দর নামাজের আমল, নামাজের আমলের নেক, রোজার নেক, পর্দার নেক, জিকিরের নেক, দেখো তেলাওয়াতের নেক,
দেখো দানের ন্যাক, দেখো কত সুন্দর আমার আমল। হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এর কারণটা কি? ভালো রেজাল্ট হওয়ার কারণ কি? দুনিয়াতে প্রত্যেকটা কাজ করার আগে আমি চিন্তা করতাম এই চাহনির হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই জিনিস শোনার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই কথা বলার আগে আমার মাওলার হিসাব দিতে হবে, হাত চালাবার আগে হিসাব দিতে হবে, পাও বাড়াবার আগে হিসাব দিতে হবে, আমি যত দিকে তাকাই, যত কিছু বলি, যা কিছু শুনি, যা কিছু করি, সব কিছু হিসাব আমার মাওলার কাছে দিতে হবে। এই চিন্তা করি আমি দেখতাম, এই চিন্তা করি আমি বলতাম, এই চিন্তা করিয়া শুনতাম, এই চিন্তা করিয়া আমি করতাম। যেটা গুনার কাজ সেটা করতাম না, আর যেটা নেকের কাজ সেটা আমি ছাড়তাম না। এই কারণে আমার ভালো রেজাল্ট হয়ে গেছে। এরপর আল্লাহ পাক থেকে জান্নাত দিয়ে দেবে, জান্নাত আনন্দ ফুর্তি করতে থাকবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা পড়িয়া পিছিয়ে নিয়ে চলিয়া যাবে। বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস আফসোস, আমি আমার আমল নামা না পাইতাম, আমি আমার আমল নামা না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জেনার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত গান শোনার গুনাহ, এত গাজার গুনাহ, এত মদের গুনাহ। আল্লাহ তুমি মাফ করিয়া। আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, হিসাবের সম্মুখীন না হইতাম, কবর যে আমার শেষ ঠিকানা হইয়া যাইত, কিয়ামতের ময়দানে আমাকে উঠতে না হইতো। কোথায় আমার মাল, মাল আমাকে উপকার করতে পারলো না। কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানে, কোথায় আমার মিনিস্ট্রি, কোথায় আমার ক্ষমতা, সবই তো ধ্বংস হয়ে গেল, কিছুই এখন আর নাই। এবার আল্লাহ বলে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বাঁধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ আগুনের শিকল নিয়া নাফরমানকে বাঁধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নাম জাহান্নামে টানতে টানতে নিক্ষেপ করবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, আল্লাহ পাক তাদের জবাবে কি বলে শোনেন। হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসখা মিন আইনিন আনিয়া। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান মধ্যে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা।
খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহ উলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলেন মন, কত মেয়েলাকে শরবত খাওয়াইছে, কত মেয়েলাকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইরাবো, ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা দিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দেওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনের না বলে তালবি আলিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন খাস খাস বান্দাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ কারো ছিল আমাদের সবার গুনাহটা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দা এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা উপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। মাওলা ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, সন্তান বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে। আমরা তো তোমার দুয়ারের ভিক্ষুক, তোমার দুয়ারের ভিক্ষুক। তুমি যদি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, কার কাছে যাব? কে মাফ করবে, কে ক্ষমা করবে? আর কেউ মালিক নাই, আর কোন গফফার নাই, আর কোন রহমান নাই, আর কোন সত্তার নাই। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানের, তোমার রহমাতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমার মা বোনকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও।
মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মা কাবকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বান্দিদের কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. Ada panggilan